মসজিদের আজান কি বন্ধ করা যায়? আইন কি বলে? লাউডস্পিকার রুলস इन इंडिया। व्हाट इज दिस? धार्मिक स्थलों पर लाउडस्पीकर से निकलने वाली तेज आवाज को लेकर योगी सरकार पहले से ही सख्त है। बंगाल से असम तक लाउडस्पीकर के वॉल्यूम पर सरकार का আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আমাদের এলাকায় পুলিশ এসে মসজিদে সাউন্ড বক্স খুলে নিয়ে গেছে। এরকম পরিস্থিতি যদি কোনো জায়গায় হয়, যে তার কারণ 5 বার আজান। সো এখন প্রশ্ন হচ্ছে কি, এটা কি পুরোপুরি বেআইনি, নাকি আইনের কিছু নিয়মও আছে এর বেসিসে? প্রথমে আমি একটা বিষয় ক্লিয়ার করে দিই। এই যে আজান দেওয়া, এটা ভারতের যে সংবিধানের অধীনে ধর্ম পালনের অধিকারের মধ্যে পড়ে, কিন্তু লাউডস্পিকারের ব্যাপারটা আলাদা। সো ভারতের নয়েজ পলিউশন রুলস অনুযায়ী একটা নির্দিষ্ট ডেসিবেলের ওপর সাউন্ড করা যায় না, বিশেষ করে রাত 10টা থেকে সকাল 6টার মধ্যে। এছাড়াও অনেক জায়গায় লাউডস্পিকার ব্যবহারের জন্য প্রশাসনের পারমিশন নিতে হয়। এছাড়া সুপ্রিম কোর্টও বলেছে যে ধর্ম পালন করা নিজের ব্যক্তিগত বা ফান্ডামেন্টাল রাইটস, বাট মাইক বাজানো সেটা কোনো আইনের মধ্যে অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ে না। তাহলে এখন কোশ্চেনটা হচ্ছে, পুলিশ কি সরাসরি মাইক তুলে নিতে পারবে? যদি প্রশাসনের অনুমতি না থাকে বা শব্দের মাত্রা যদি আইন ভাঙে, তাহলে পুলিশ ব্যবস্থা নিতে পারে, কিন্তু সেটাও আইন মেনে করতে হবে, অথবা সেটা বলতে চাচ্ছি যে যেন আইনের মধ্যে থেকে করে, কোনো দাদাগিরি বা হৈহুল্লোড় না করে কাজটা হয়। সো আমাদের সবার উচিত যে ধর্মীয় স্বাধীনতা আর সাধারণ মানুষের শান্তি দুটোই সমান করা। আর আমি লাস্ট অবধি এটাই বলবো যে কোনো বিভ্রান্তি বা কোনো ঝামেলার মধ্যে তোমরা যেও না। তোমাদের ধর্মতে যদি বাধা দেয় সেক্ষেত্রে ব্যাপার আলাদা, সেক্ষেত্রে কোর্ট আছে, সেখানে যাও, কিন্তু বাট এসব বিষয় নিয়ে বেশি ঝামেলা করো না। আর তোমাদের এলাকায় এমন ঘটনা ঘটেছে কি না সেটাও কমেন্টে জানাও। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে সকলে এই নিয়মটি জানতে পারে এবং অযথা যেন ঝামেলার মধ্যে না জড়ায়।